ভারতীয়দের বাধার কারণে ৪ দিন ধরে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি জকিগঞ্জের স্থল শুল্ক স্টেশন এলাকায়। এই এলাকার আমার যেই নদীর পাড়ে আছে কুশিয়ারা নদী, তার ঠিক উল্টা দিকেই হচ্ছে গিয়ে ভারতের আসামের করিমগঞ্জ। এবং গত ২ তারিখ এই করিমগঞ্জের যেই সীমান্ত আছে, সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে কমলা প্রবেশ করার কথা ছিল, কিন্তু তারা প্রবেশ করতে দেয়নি। ভারতীয় উগ্র জনতা এই দূরে দেখা যাচ্ছে যে এই শুল্ক স্টেশন, সেই তাদের শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। কিন্তু এই পারে যেই অবস্থা দেখছি, সেই অবস্থা বিজিবি এর আগেও যেভাবে পাহারা দিতেন বা অবস্থানে ছিলেন, এখনও একইভাবে অবস্থান রয়েছেন এবং এই পারে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সমস্যাটা হয়ে গেছে সিলেটের এই সীমান্ত সহ জকিগঞ্জ, শেওলা, তামাবিল, চাপলা সহ প্রায় 11টি 2টি শুল্ক স্টেশন, স্থলবন্দর সহ প্রায় 11টি শুল্ক স্টেশন দিয়ে ভারতের পক্ষ থেকে ভারতের উগ্র জনতা সম্পূর্ণ বাংলাদেশে তাদের বিভিন্ন পণ্য রপ্তানি যোগ্য পণ্য তারা বন্ধ করে দিয়েছে। এতে করে ক্ষতির সম্মুখীন বা ক্ষতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের যেই আমদানিকারকেরা। তারা বিপুল অঙ্কের অর্থ লগ্নি করে বা এলসি করে তারা এখন একটি আতঙ্কের মধ্যে আছেন। বিশেষ করে যেই মিজোরাম থেকে যেই কাঁচামাল, যেগুলো কমলা, সাতকরা এবং আদা এই সীমান্ত দিয়ে আসে এবং সেগুলো যেহেতু এখানে বেশ কিছু কমলার ট্রাক আটকা পড়ে আছে, এই মৌসুমে প্রায় 100 টন কমলা সেখান থেকে আমদানি হয়ে থাকে, সেগুলো এখন এই মুহূর্তে আর আসা বন্ধ হয়ে গেছে। যার কারণে যারা এলসি করেছে তারা একটু আতঙ্কের মধ্যে আছে। সেই পচনযোগ্য বা যেই কমলা এগুলো নষ্ট হয়ে যাবে, এখানে বেশ কিছু ট্রাক বা কমলা এসে সেগুলা এখানে আটকা পড়ে আছে, এগুলা যদি বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, তারা এমনটি বলেছেন। মোটামুটি এই ছিল গত 2 ডিসেম্বর থেকে ভারতের যে উগ্র জনতা বাংলাদেশের যে বিভিন্ন পণ্য প্রবেশ করতে দিচ্ছে না, তার সবশেষ খবর। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।